Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করে নেব। এর আগে আমি তিনটে টপিকের উপর ব্লগ রাইটিং এর ভিডিও অলরেডি পোস্ট করেছি, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই ভিডিওতে আমরা আরো চারটে বিষয়ের উপর ব্লগ কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। তোমাদের মডেল কোয়েশ্চেন ব্যাংকে অনেকগুলো ব্লগের টপিক দেওয়া থাকলেও এইটুকু সময়ে সবগুলো তো আর করে ওঠা সম্ভব নয়, তাই আমি শুধুমাত্র আজকে সেই টপিকগুলোই বেছে নিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের প্রথম টপিক হলো কলকাতা বুক ফেয়ার। দেখো, কোনো প্রশ্নে এইভাবে পয়েন্টসও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে এই পয়েন্টস গুলোকে যেন উত্তরের মধ্যে লিখতে পারি। প্রথমে অবশ্যই টাইটেল লিখবো, দ্য কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এরপরে সুন্দর করে ইন্ট্রোডাকশন। দ্য কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার is not just an event, it is a grand festival of literature. মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা আসলে বই আর সাহিত্যের একটা বিশাল উৎসব। It is the heart of Bengal's culture and a dream destination for every student. এই বইমেলা বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এটা একটা স্বপ্নের জায়গা। এরপর টাইম অ্যান্ড প্লেস, এই অংশে আমরা বুলেট পয়েন্টস ব্যবহার করব। The fair is held in winter from late January to early February. অর্থাৎ বইমেলা হয় শীতকালে, সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি শুরু পর্যন্ত। It continues for about 12 days. এটি প্রায় 12 দিন ধরে চলে। It is organized at the Central Park Mela Ground, Salt Lake. Salt Lake সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে এই মেলা আয়োজন করা হয়। এরপর আকর্ষণের কারণ। Why is it of interest? বইমেলা আমাদের কাছে কেন এত প্রিয়? Books of different subjects and languages are available. এখানে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন ভাষার বই পাওয়া যায়। Readers can meet writers and attend seminars. পাঠকেরা সরাসরি লেখকদের সাথে দেখা করতে পারেন এবং বিভিন্ন সেমিনারে অংশ নিতে পারেন। Cultural programs are also held. বইয়ের পাশাপাশি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকে। নেক্সট হচ্ছে ডিস্টিংটিভনেস, এই মেলার কিছু অনন্য বৈশিষ্ট্য যা এটাকে আলাদা, স্বতন্ত্র করে তোলে। It is the world's largest non-trade book fair. কলকাতা বইমেলা হলো বিশ্বের বৃহত্তম নন ট্রেড বুক ফেয়ার, মানে এটা ব্যবসার জন্য নয়, সাধারণ পাঠকদের জন্য আয়োজন করা হয়। Every year, a theme country is chosen to highlight its culture. প্রতি বছর একটি নির্দিষ্ট দেশকে থিম কান্ট্রি হিসাবে বেছে নেওয়া হয় তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। আর্জেন্টিনা is the featured theme country for the 2026 fair. যেমন এবার 2026 সালের বইমেলার থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। সব শেষে একটা সুন্দর কনক্লুশন দিতে হবে। The Kolkata Book Fair is more than a place to buy books. কলকাতা বইমেলা শুধুমাত্র একটা বই কেনার জায়গা নয়। It is a cultural festival loved by readers of all ages. এটি সব বয়সের মানুষের প্রিয় একটা সাংস্কৃতিক উৎসব। At last, call to action or CTA. Have you visited the Kolkata Book Fair? Share your experience in the comments. রিডার্সদের কাছে এরকম একটা প্রশ্ন রেখে এবং কমেন্ট করতে বলে আমাদের ব্লগ শেষ হচ্ছে। আমাদের সেকেন্ড টপিক, দ্য জয় অফ ট্রাভেলিং। এটা অন্যভাবেও আসতে পারে, যে লেখো ব্লগ অন ট্রাভেলিং, দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। তাহলে কি লিখবে দেখো, শুরুতেই আমরা এটাকেই টাইটেল হিসেবে বেছে নিতে পারি এবং তারপরে ইন্ট্রোডাকশনে লিখতে পারি, ট্রাভেলিং ইজ নট অনলি আ সোর্স অফ এনজয়মেন্ট বাট অলসো দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন। যে ভ্রমণ শুধুমাত্র আনন্দের উৎস নয়, এটি শিক্ষারও একটি সেরা মাধ্যম। It gives us a break from our daily routine and helps us learn beyond books. এটি আমাদের একঘেয়ে দৈনন্দিন জীবনের থেকে একটু বিরতি দেয় এবং বইয়ের বাইরে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ করে দেয়।
এরপরে আসছে আমাদের মেন বডি, হাউ ট্রাভেলিং এডুকেটস আস। It helps us learn about new places, climate and geography. ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা, আবহাওয়া এবং সেখানকার ভূগোল সম্পর্কে জানতে পারি। We come to know different customs, food habits and lifestyles. বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেখানকার মানুষের আচার আচরণ, রীতিনীতি, তাদের খাদ্যাভ্যাস এবং জীবনধারা সম্পর্কে জানতে পারি। Traveling makes us open-minded and helps us understand life better. এবং এই ভ্রমণ আমাদের মনকে আরো উদার করে তোলে এবং জীবনকে নতুন ভাবে আরো গভীর ভাবে বুঝতে শেখায়। নেক্সট হচ্ছে কনক্লুশন। ইন শর্ট, ট্রাভেলিং ইজ নট জাস্ট আ হবি, ইট ইজ আ লাইফ চেঞ্জিং এডুকেশন। সংক্ষেপে বলতে গেলে ভ্রমণ শুধুমাত্র একটা শখ নয়, এটা এমন একটা শিক্ষা যা আমাদের জীবন বদলে দিতে পারে। It fills our hearts with joy and our minds with wisdom. এটি আমাদের মনকে আনন্দে ভরে তোলে এবং মস্তিষ্ককে জ্ঞানে ভরিয়ে তোলে। সব শেষে ব্লগের নিয়ম অনুযায়ী কল টু অ্যাকশন সিটিএ, যেখানে পাঠকের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখতে হচ্ছে, ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং টিচেস মোর দ্যান টেক্সট বুকস? শেয়ার ইউর ভিউজ ইন দ্য কমেন্টস। এই প্রশ্নটা দেখছি বেশ ঘুরে ফিরে দিচ্ছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। রাইট আ ব্লগ on the bad effects of junk food, or write a blog on fast food, slow death, environmental lessons from our meals. তাহলে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের কি কি নেগেটিভ ইফেক্টস সেটার উপরে একটা ব্লগ লিখতে হবে, তার উপরে কিছু পয়েন্টস দেওয়া থাকছে। এই পয়েন্টস গুলোকে মাথায় রেখে আমরা ব্লগটা লিখবো। আমরা এরকম একটা টাইটেল দিতে পারি, ফাস্ট ফুড স্লো ডেথ, দ্য ব্যাড ইফেক্টস অফ ইটিং জাঙ্ক ফুড। ফাস্ট ফুড মানে মৃত্যুকে ধীরে ধীরে আহ্বান জানানো। এখানে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট ইন্ট্রোডাকশন। ফাস্ট ফুড হ্যাজ বিকাম ভেরি পপুলার ইন মডার্ন লাইফ। আজকের আধুনিক জীবনে ফাস্ট ফুড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। It is easy to get and saves time, but eating too much junk food is harmful to health and the environment. ফাস্ট ফুড খুব সহজেই পাওয়া যায় এবং এটা সময়ও বাঁচায়, কিন্তু অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড খাওয়া আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের জন্যই ক্ষতিকর। Now the main body. Bad effects of junk food. Junk food causes obesity and other diseases. Junk food শরীরে মেদ বা স্থূলতা বাড়ায় এবং নানা রকম রোগের সৃষ্টি করে। The fast food industry uses excessive water, energy and raw materials. ফাস্ট ফুড তৈরিতে প্রচুর পরিমাণে জল, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার হয়, যা প্রকৃতির ওপরে চাপ ফেলে। নেক্সট, সিঙ্গল ইউজ প্লাস্টিক প্যাকেজিং পলিউটস ল্যান্ড অ্যান্ড ওয়াটার। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্যাকেট মাটি ও জল দূষণ করে। এরপর আসছে স্টেপস টুয়ার্ড সাস্টেনেবল ইটিং। সাস্টেনেবল ইটিং হলো এমন একটা খাওয়ার অভ্যাস যেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং একই সঙ্গে যেটা এনভায়রনমেন্ট পরিবেশেরও কম ক্ষতি করে। এই হেডিংটার আন্ডারে এবার আমরা বুলেট পয়েন্টস করে লিখব। ইট ফ্রেশ, লোকাল প্রডিউস, স্থানীয় ও টাটকা খাবার খাওয়া উচিত। সুইচ টু হেলদি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্লান্ট বেসড ডায়েটস। ফাস্ট ফুড ছেড়ে পরিবেশ বান্ধব এবং উদ্ভিজ্জ খাবারের উপরই আমাদের বেশি জোর দেওয়া উচিত। রিডিউস ওয়েস্ট টু প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্সেস। খাবারের অপচয় কমালে প্রাকৃতিক সম্পদও রক্ষা করা যায়। Conclusion. Avoiding junk food is important for good health and a cleaner planet. পরিশেষে বলা যায় যে ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং পরিষ্কার পরিবেশের জন্য জাঙ্ক ফুডকে বর্জন করা জরুরি। At last, call to action or CTA. Will you choose healthy food habits? Share your thoughts in the comments.
পাঠকের প্রতি প্রশ্ন যে তুমি কি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বেছে নেবে? তোমার মতামত কমেন্টে জানাও। আমাদের লাস্ট ইম্পর্টেন্ট টপিক হলো রাইট আ ব্লগ অন অ্যাডিকশন টু মোবাইল ফোন অ্যামং ইয়াং জেনারেশন। মোবাইল ফোনের প্রতি বর্তমান যুব সমাজের অ্যাডিকশন বা আসক্তি। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, রাইট আ ব্লগ অন মোবাইল ফোনস আ নেসেসিটি অর আ ডিস্ট্রাকশন। মোবাইল ফোন প্রয়োজনীয়তা না বিভ্রান্তি। আমরা প্রশ্নে দেওয়া এই লাইনটাই টাইটেল হিসাবে লিখতে পারি। ওকে, এবার ইন্ট্রোডাকশন। মোবাইল ফোনস হ্যাভ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দে আর ভেরি ইউজফুল, এস্পেশালি ফর দ্য ইয়াং জেনারেশন। এগুলি খুবই উপকারী, বিশেষ করে যুব সমাজের জন্য। However, excessive use has also led to addiction and distraction. কিন্তু মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে আসক্তি তৈরি হয় এবং মনোযোগ নষ্ট হয়। নেক্সট, মোবাইল ফোনস অ্যাজ আ নেসেসিটি। এখানে এর প্রয়োজনীয়তা, এর ভালো দিকগুলো আমরা প্রথমে লিখব। দে হেল্প ইন অনলাইন লার্নিং অ্যান্ড কমিউনিকেশন। মোবাইল ফোন অনলাইন শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে অনেক সাহায্য করে। স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড ইনফরমেশন ইজিলি। ছাত্রছাত্রীরা সহজেই পড়ার নোট, ভিডিও এবং দরকারি তথ্য পেয়ে যায়। Phones allow teenagers to talk to friends and family easily at any time. যে কোনো সময় বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে কথা বলা যায়। Many young people use phones to express talents in digital art, writing or music. অনেক তরুণ তরুণী আজকাল তাদের সৃজনশীল প্রতিভা, যেমন ডিজিটাল আর্ট, কোনো রকমের আঁকাআঁকি, লেখালেখি বা গান সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে ফোন ব্যবহার করে থাকে। অ্যাডিকশন অ্যান্ড ইটস ব্যাড ইফেক্টস। এরপর আমরা খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো। এক্সেসিভ ইউজ লিডস টু অ্যাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন। অতিরিক্ত ব্যবহারের ফলে বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইলের প্রতি তীব্র আসক্তি তৈরি হচ্ছে। ইট কজেস লস অফ কনসেন্ট্রেশন, পুয়ার একাডেমিক পারফরমেন্স অ্যান্ড স্ট্রেস। এর ফলে মনোযোগ কমে যায়, পড়াশোনায় ফল খারাপ হয় এবং মানসিক চাপ বাড়ে। Overuse of mobile phones affects physical and mental health. অতিরিক্ত মোবাইলের ব্যবহার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। মোবাইল ফোনস রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন। এটি মানুষের মধ্যে সরাসরি বা সামনাসামনি কথা বলার অভ্যাস কমিয়ে দিচ্ছে। It increases the chance of facing cyber bullying. এবং সবথেকে মারাত্মক যেটা, এর ফলে অনলাইন প্রতারণা এবং হয়রানির ঝুঁকিও বেড়ে যায়। কনক্লুশন, মোবাইল ফোনস আর আ ব্লেসিং when used wisely। তাহলে পরিশেষে বলা যায় যে মোবাইল ফোন একটি বড় আশীর্বাদ যদি তা বুদ্ধি করে ব্যবহার করা যায়। But we must avoid letting them become an addiction that controls our lives. কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটি যেন কখনোই একটা আসক্তিতে না পরিণত হয়ে যায় এবং আসক্তিতে পরিণত হয়ে আমাদের জীবনকে এটা না নিয়ন্ত্রণ করতে শুরু করে। At last, call to action or CTA। পাঠকের শেষে প্রশ্ন, Do you think mobile phones are a necessity or a distraction? Share your opinion in the comments. যে তোমাদের কি মনে হয় যে মোবাইল আমাদের জন্য একটি প্রয়োজন, না কেবলই এটা আমাদের মনোযোগ নষ্ট করে? তোমাদের মতামত কমেন্টে জানাও। বেশ, এই যে টপিকগুলো আজকে আলোচনা করলাম, এগুলো ছাড়াও ক্লাইমেট চেঞ্জ, ইম্প্যাক্ট অফ এআই এবং রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং, এই তিনটে টপিকের উপরেও কিন্তু আগেই লিখিয়ে দিয়েছি। যে পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মাথায় রাখলে তোমরা যে কোনো টপিকই গুছিয়ে লিখে আসতে পারবে। তবে মনে রাখবে, ব্লগে ফুল মার্কস পাওয়ার সহজ উপায় হলো সহজ ভাষা আর সঠিক ফরম্যাট। বেশ, এর সাথেই তাহলে ভিডিও এখানেই শেষ করছি।
Thanks for watching this video.